নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজ দেখাবো সিএসসি ইয়ারলি কেওয়াইসি আপডেট কি করে করতে হয়। এটি না করলে সিএসসি আইডি বন্ধ হয়ে যেতে পারে, তাই আপডেটটা করে নিয়ে আপনারাও দেখে নিন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এবার চলে যাই কম্পিউটার স্ক্রিন পার আর দেখে নিই বিস্তারিত তথ্য। প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ অপশানে গিয়ে লিখবেন ডিজিটাল সেবা। তো আমি প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম ওপেন করলাম, দিয়ে এবার সার্চ অপশানে লিখে দিচ্ছি ডিজিটাল সেবা। প্রথম যে ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পর আমি সিএসসি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার বসানোর পর সাইন ইন অপশান পর ক্লিক করে দিচ্ছি। তো ইউজার আইডি বসিয়ে দিলাম, পাসওয়ার্ডটাও বসিয়ে দিচ্ছি। এবার ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি দেখে দেখে। ক্যাপচারটি বসানোর পর সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আমার সিএসসি ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি পেজটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিচ্ছি। এই যে এবার আপডেট নাও অপশানে ক্লিক করব। তো প্রথমে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার কার্ডে করে ক্লিক করে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এবার ভ্যালিডেট অপশান পর ক্লিক করে দিচ্ছি। এবার স্টেটটা সিলেক্ট করে নেব, ডিস্ট্রিক্টটা পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিলাম। এবার স্টেট অফ অ্যাসেম্বলি কাউন্সিল মানে আমার বিধানসভা কেন্দ্র কোনটা জিজ্ঞাসা করছে, তো আমি বিধানসভা কেন্দ্র বসিয়ে দিচ্ছি। এই যে বোলপুর বসিয়ে দিলাম। এবার আমার পিনকোডটি বসিয়ে দিচ্ছে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আমি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। আপনারাও সঠিকভাবে সব কিছু বসিয়ে নেবেন আস্তে আস্তে করে। তো অ্যাড্রেসটা পুরো বসিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এবার কিওস্ক অ্যাড্রেস বসাতে হবে। তো প্রথমে দোকানটা কার ওনার, আমার নিজেরই সিলেক্ট করলাম। তো গ্রাম এলাকা না শহরে, তো আমি গ্রাম এলাকা সিলেক্ট করলাম। এবার টপ মেনু থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার স্টেট অফ অ্যাসেম্বলি কাউন্সিল, আমি বিধানসভা কেন্দ্র বোলপুর সিলেক্ট করে নিলাম। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। ভিলেজ সিলেক্ট করে নিলাম।
ভিলেজ সিলেক্ট করে নিলাম, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। এবার প্যান নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দিয়ে ভ্যালিডিটি অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আমার প্যান নাম্বারটি ভ্যালিডেট হয়ে গিয়েছে। এবার সেম ক্যাপচার দেখে দেখে ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি। আই এগ্রি পার ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করলাম। তো সেভ করতে চাই না। পরের পেজটা ওপেন হচ্ছে। কেওয়াইসি মানে ওটিপি বেস হবে। তো আমি ওটিপি বেস করবো, তাই এখানে আধার কার্ডের আই এগ্রি পার ক্লিক করতে হবে। আই এগ্রি পার ক্লিক করলাম, জেনারেট ওটিপিতে ক্লিক করে দিলাম। পাশে ওটিপি দেওয়ার ঘর চলে এসছে। তো আমার ফোনেও ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দিচ্ছি। তো কুछ দেরি হবে একটু। এবার আমি পেজটাকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে আমার হলো কি না। তো প্রথমে আবার ডিজিটাল সেবাটা লগ ইন করে নিচ্ছি গুগলে গিয়ে। দিয়ে টপ আপ মেসেজটি কেটে দিলাম, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পর সেম ক্যাপচার বসানোর পর সাইন ইন অপশানে ক্লিক করে দেব। তো আমার ডিজিটাল সেবাটি ওপেন হয়ে গিয়েছে ড্যাশবোর্ডটি। তো টপ আপ মেসেজটি কেটে দেব। দেখুন বন্ধুরা, আমার আর আপডেট চাইনি গো। দেখুন বন্ধুরা, ভিডিও বানাতে অনেক সময় লাগে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোট ভাই ভেবে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।